জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার এখনই সময়। সকলে ধানের শীষে আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইকে ভোট দেওয়ার আহ্বান জানাই। তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আমি সাংবাদিক আমিন শাহ, দৌলতপুর খালিশপুর খানজানি থানার বিএনপি মিডিয়া সেলের সদস্য। ধন্যবাদ সবাইকে। যদি আপনারা যদি খুলনার উন্নয়ন চান, খুলনা খালিশপুর দৌলতপুর খানজানি থানার উন্নয়ন চান, ওই উন্নয়নের জন্য একজন সৎ নির্ভীক নেতা হিসেবে সকলের প্রিয় নেতা, সকলের কাছে যার গ্রহণযোগ্যতা আছে, তিনি হচ্ছেন আলহাজ রকিবুল ইসলাম বকুল। বিএনপির সংসদীয় সভাপতি মিলন খানকে পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা 3 আসনের এমপি প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের ধানের শীষের সমর্থনে আজ আমাদের গণমিছিল। এই গণমিছিল পূর্ব সমাবেশে হাজার হাজার আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে। আগামী 12 তারিখ এই নির্বাচনে আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইকে ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দৌলতপুর খালিশপুর খানজানি থানার বিএনপির মিডিয়া সেলের প্রতিনিধি সাংবাদিক আমিন শাহ। আমি মহানগরের 12 জনের একজন। আজ আমরা 17-18 বছর পর আমরা আজকে যে মিছিলটা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরিফ ইমতিয়াজ খান তুহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল খুলনা মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে যুবদল এবং বিএনপি। এই মুহূর্তে আমার তেমন কিছু বলার নাই, তবে এতটুকু বলতে হয়, দীর্ঘ 17 বছর আমরা শুধু রাজপথের আন্দোলনই না, আমরা কোনো কথা বলার সুযোগ পর্যন্ত পাইনি। এমনকি বাড়ির সামনে মনে হতো যেন আমরা এদেশের নাগরিকই না।